আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেহরিতে কিভাবে আপনি একটা সুস্বাদু এবং তৃপ্তিকর খাবার খাবেন এইরকমই একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনি সেহরিতে রাখেন তাহলে কিন্তু আপনি সেদিন তৃপ্তি করে কিছু ভাত খেতে পারবেন। আসলে রমজান মাসে সেহরিতে কিন্তু আমাদের সকলেরই খাওয়ার প্রতি একটা অনীহা থাকে। এই রেসিপিটা যদি আপনি সেহরিতে রাখেন তাহলে কিন্তু অনায়াসে আপনি পেট ভরে সেদিন ভাত খেতে পারবেন। এবং এই রেসিপিটা আপনি একদিন যদি খান তাহলে এই পরবর্তীতে যতবার আপনি এই রেসিপিটার নাম শুনবেন ততবারই কিন্তু আপনার জিভে জল চলে আসবে। এমনই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি এই রেসিপিটা। এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। দেখুন, এই রেসিপির জন্য আমি এখানে 2টা মোচা পরিষ্কার করে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করতে। মাত্র 10 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম হিটে সেদ্ধ করতে বসিয়ে রেখে দেখুন 10 মিনিট পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এ থেকে গরম পানিটা আমি ছেঁকে নেব। একটা চালনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবারে এখানে আমি কিছুটা ঠান্ডা করে নিব। এ ফাঁকে আমি একটা নারকেল, গাছের ফ্রেশ নারকেল আমি ভেঙে নিয়েছি। এবারে একটা কোরানির সাহায্যে আমি একটাকে কুড়িয়ে নিব। আপনারা যদি চান ব্লেন্ডার করেও কিন্তু দুধটা বের করে নিতে পারেন। এবারে এটাকে দুধ করে নিব। আর দেখুন, এখানে যে মোচাটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম ওইটা আমি এখন বেটে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। যেরকম মোচাটা কিন্তু খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই। একটুখানি প্রেস করে বাটলেই এটা যতটুকু বাটা হবে এইভাবে কিন্তু নিবেন। একদম মিহিও না, একদম আস্তও না, একটু আধভাঙা করে নিলেই হবে। দেখুন, এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ব্রাউন করে নিব। যেহেতু সরিষার তেল একটুখানি ফেনা বের হচ্ছে, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে দেখবেন খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, এখানে আমি হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু ভুনে নিতে হবে। দেখুন, আমার এখানে কিন্তু ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। আমি এখানে সবকিছু হাফ চামচ করে দিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আমি এখানে হাফ চামচ করে দিয়েছি। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী করে দিবেন। দেখুন, এটা দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবারে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা অবশ্যই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এ থেকে তেল ছেড়ে দিবে। যখন দেখবেন এই যে এইভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝবেন আপনার মাছটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যে নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম ওইটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে মিশিয়ে আমি এই দুধটাতে কিন্তু বলক তুলে নেব। 2 থেকে 3টা বলক তুলে নেবেন। দেখুন, আমি আর এখানে বলক চলে এসেছে। এইভাবে একটু 2 থেকে 3 বার বলক চলে আসলে কি করবেন, আগে থেকে মোচাটা বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার নারকেলের দুধের সঙ্গে মোচাটা মিশিয়ে কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পরে কিন্তু এই যে পানিটা পুরোটা শুকিয়ে গেছে এবং তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে এখানে নারকেলের দুধ দেওয়া আছে এজন্য কিন্তু এখান থেকে তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আপনি যদি কিছু সময় নিয়ে এটাকে না ভাজেন তাহলে কিন্তু এ থেকে নারকেলের একটা কাঁচা ফ্লেভার আসবে। খেতে ভালো লাগবে না। অবশ্যই একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে। আমি এখানে লো হিটে কিছু সময় ভেজে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু অফ স্ক্রিনে আরও কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি। কালারটা দেখলেই বুঝতে পারছেন। আমি আরও কিছুটা সময় এটাকে ভেজে নিব। অবশ্যই একদম লো হিটে এটাকে ভাজবেন, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। যখন পোড়া লেগে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। দেখুন, আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আমার এখানে লবণটা ঠিক আছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব শেষের দিকে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এই শেষের দিকে হাফ চামচ ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, খেতেও ভালো লাগবে। জিরাটা দিয়ে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এবং 2 মিনিটের মতো আমি এখানে দমে রাখবো। দেখুন, আমি সার্ভে চলে এসেছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ! দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা।
এই রেসিপিটা যে খেয়েছেন সে তো জানেন, আর যারা না খেয়েছেন তারা কিন্তু জানেন না এটা কতটা লোভনীয় এবং সুস্বাদু একটি খাবার। এই খাবারটা আপনি একবার যদি সেহরিতে খান তাহলে কিন্তু আপনার বারবারই খেতে মন চাইবে। আর একবার যদি এই খাবারটা খান তাহলে কিন্তু পরবর্তীতে যতবারই আপনি এই খাবারের নাম শুনবেন ততবারই আপনার জিভে জল চলে আসবে ইনশাল্লাহ। এটা গ্যারান্টি। এটা এতটাই মজাদার একটি খাবার। এই খাবারটা অবশ্যই একবার দিন সেহরিতে আপনারা টেস্ট করে দেখবেন। দেখবেন বাসার সবাই খুব সুন্দর করে তৃপ্তি করে সেদিন সেহরিটা খেতে পারবে। অবশ্যই একদিন ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।